রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেছে। বৃহস্পতিবার রাষ্ট্র ও আসামিপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক শুরু হয় দুপুর 12টা থেকে। শুনানির শুরুতেই যুক্তিতর্ক উপস্থাপন করেন 16 জন সাক্ষী। আলামত আদালতে উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ। শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা ও লাশ গুমের চেষ্টা শতভাগ প্রমাণিত বলে যুক্তি উপস্থাপন করে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রীর সর্বোচ্চ শাস্তি দাবি করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তার আইনি ব্যাখ্যা তুলে ধরেন। এ হত্যা মামলায় মাত্র একদিনে 16 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ এবং 2 দিনে আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে দেশের বিচার বিভাগে এক অনন্য নজির স্থাপন করেছে ট্রাইব্যুনাল। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।